হচ্ছে একটা হাতি আসছে, হাতি দেখুন কিভাবে আসে, দেখুন। ওয়াও, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এমএজে লেপারাপার থেকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, যেটা ডিজিটাল পদ্ধতিতে ধান কাটা হয়। সেই ধান কাটার দৃশ্যটাই আপনাদের কাছে দেখাবো। এখন যে ডিজিটাল পদ্ধতিতে ধান কাটে, যে মেশিনের মাধ্যমে, বিদেশি মেশিন, সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন আমাদের পিছনে যে আমাদের দিনমজুরি কিভাবে ধানগুলা মাথায় করে নিয়ে যায়। অবশ্যই এই ধানগুলা যে মেশিন মানে ডিজিটাল পদ্ধতিতে ধান কাটা হয়, সেই ধানগুলা কাটা আপনাদেরকে দেখাবো। পাশেই থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ। চলুন যাই, আমরা ডিজিটাল পদ্ধতিতে ধান কাটা দেখে আসি, চলুন বন্ধুরা। আমি দেখুন এই কাদা মাখা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। রেগুলার বৃষ্টি হচ্ছে, এটা আপনারা জানেন সবাই। আর পাশাপাশি দেখুন ওই অনেক দূরে দেখা যাচ্ছে যে যেই মেশিনে আসলে ধান কাটা হচ্ছে, আবার ধান বস্তায় ভরা হচ্ছে, ওগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা। দেখুন আমার পিছনে কাদা, এই কাদা পাড়িয়েই আমি যাচ্ছি, আপনাদের ওই ডিজিটাল মেশিনগুলো দেখাবো। পিছনে দেখুন ওই যে অলরেডি ধান কাটতেছে, দেখুন আসতেছে অলরেডি আমার কাছাকাছি। হাতির সুরের মতো সামনে যে মেশিনের মুখটা, সেটা হচ্ছে হাতির সুরের মতো। এভাবেই চলে দিন আর রাত। পিছনে দেখুন পিছনটায় দেখুন কিভাবে ধান কাটা শেষে ওই হালিগুলা পড়ে যায়। পাশাপাশি দেখুন এই যে আরেকটা কি স্টাইল, ওয়াও। দেখুন কিভাবে ওই ধান কাটা শেষ হলে ওই ধান গাছগুলা দেখুন কিভাবে ঝরে যায়। দেখুন আপনারা দেখুন, দেখুন কিভাবে পড়ে। এটা পানির মধ্যেও গাছ ধান কাটা সম্ভব। মনে হচ্ছে একটা টাইটানিক জাহাজ। দেখুন ধান কাটা শেষ হইলে দেখুন এরকম ভাবে বস্তায় ঢুকে যায়। এই হচ্ছে মেশিন কুবুতা DC70G Pro কুবুতা। এটা হচ্ছে চাইনিজ নাম হতে পারে, আমার জানা নেই। আর এখানে দেখুন যারা কৃষক, তারা অপেক্ষা করতেছে, তাদের ধান কাটা শেষ হলে ধানটা নিয়ে যাবে। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে এইটা। আমি আসলে এইভাবে কখনো দেখি নাই। এটা ডিজিটাল সিস্টেমের যে ধান কাটা সিস্টেম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ধান কাটা, ডিজিটাল ধান কাটা যা আপনাদের কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। এই দেখুন মনে হচ্ছে একটা হাতি আসছে, হাতি দেখুন কিভাবে আসে, দেখুন। ওয়াও, এক জমি থেকে আরেক জমি পারাপার করে, দেখুন। আর ওই যে পিছনে দেখুন, ওই যে সামনে পাখা লাগানো আছে, ওইটার কি কাজ আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে সব আমাদের কৃষক ভাইরা আছে এখানে।
সবাই অপেক্ষা করতেছে যার যার ধান নেওয়ার জন্য। সামনে একটা পাখা লাগানো আছে, কিভাবে ধানগুলা কাটে এবং এই ধানগুলা ভিতরেই পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা দেখুন, আপনারা ধান কাটার শেষে এইভাবেই ধান গাছগুলা পড়ে যায় পিছন দিয়ে। পাখিরা খেলা করতেছে, আপনারা দেখতেছেন যে প্রচুর পাখি আসছে অলরেডি। ওয়াও, দারুণ দৃশ্য, দারুণ। একটা ভেকুর মতো মনে হচ্ছে, ভেকুর যে চাকা দেখুন ব্যাগে আসে কীভাবে, দেখুন। আমি দেখুন আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এই কাদার মধ্যে হাঁটতেছি। প্রচুর কাদা আর প্রচুর শালিক আসছে, দেখুন। ওয়াও, দেখুন কিভাবে ধানগুলা, পরা ধানগুলা উঠাচ্ছে, দেখুন। আর মনোযোগ দিয়ে দেখতেছে আমার এই ভাইটা, কিভাবে ধানগুলা সুরক্ষিত করা যায়। আসলে বিষয়টা দেখুন কত সুরক্ষিতভাবে এই ধানগুলা কাটা হয়। আর পাশাপাশি ধান কাটা শেষ হলে এইরকমই খের, আমরা যেটা খের বলি, এই খেরগুলো অলরেডি পিছন দিয়ে পড়ে যায়। তারপরে এই ধান অলরেডি শুকায়, মানে শুকনা ধানগুলো বেরোয় আসে। আপনাদেরকে এই ধান মানে যেভাবে ভরাট করে এবং বস্তায় ভরে সেগুলো আপনাদেরকে দেখাবো। ওয়াও, দেখুন কিভাবে আসতেছে হাতির সুরের মতো একটা ব্লগার, যেটা ধান ঢালবে অলরেডি। দেখতে থাকুন বন্ধুরা। এইভাবে আসলে মূলত ধান কাটা শেষ হলে কিভাবে, এই দেখুন আপনারা দেখুন কিভাবে এই ধানগুলা পড়ে যাচ্ছে। খুবই মানে একটা আশ্চর্য বিষয়, কত প্রযুক্তি আল্লাহ পাক মানুষের মাথায় এত বুদ্ধি দিয়ে দিয়েছে। ধানগুলা এইভাবেই একটা চক্রের মাধ্যমে রেখে দেয়, তারপরে বস্তাকরণ করা হয়। অলরেডি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আজকে, সত্যি মানে খুবই ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখে। কৃষক ভাইরা আছে, তার সাথে আলোচনা করে যাচ্ছে যে ধানগুলা যাতে নিচে না পড়ে যায়। বুঝাই দিচ্ছে যেভাবে ধান কাটলে মানে সুন্দর হয়, সেগুলোই বুঝাই দিচ্ছে। ধান কাটা শেষে এইভাবে বস্তায় ভরে ধানগুলা বাড়িতে নিয়ে যাবে। বন্ধুরা দেখুন, এই যে এই ধানগুলা কাটার পরে বস্তায় ভরছে, একদম মানে পরিপূর্ণ, কোনো ময়লা নেই। এই যে ডিজিটাল পদ্ধতিতে যে মেশিনের ধান কাটাগুলা আপনারা অবশ্যই দেখতেছেন যে পরিষ্কার এবং আগাছা ময়লা কোনো কিছুই নেই। আচ্ছা, এই ডিজিটাল পদ্ধতিতে ধান কাটাটা কেমন লাগলো এই যে দেখে? খুব ভালো লাগছে। তাই না? ময়লা থাকে নাকি ধানের ভিতরে? না, ময়লা থাকে না? না না। এটা মানে কত টাকা নেয় এক পাখিতে? পাখিতে শতাংশ 100 টাকা। হ্যাঁ, শতাংশ 100, মানে 1% কাটলে 100 টাকা নেয়। হ্যাঁ, মানে 3300 টাকা পাখি। 3300 টাকা পাখি। যে একদম অল্প সময়ের ভিতরে ধান কাটাগুলা শেষ হয়ে যায় এবং এক ডিসিমে 100 টাকা, মানে 33% আমাদের এখানে পাখি
এক পাখি ধান কাটলে 3300 টাকা লাগে। পরেরটা চাইতেছে 150 টাকা, খারাটা চাইতেছে 100 টাকা। তো আসলে বিষয়টা হচ্ছে ওনারা যে আলোচনা করতেছিল, যেটা শুনলাম আমি, মানে ধান যেটা পড়ে যায় ওইটা হচ্ছে 150 টাকা পাখি, মানে ডিসিমাল। আর হচ্ছে যেটা মানে দাঁড়িয়ে থাকে যে ধানগুলো, এগুলো 100 টাকা ডিসিমাল। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। ভাই এই গাড়ি কার? আপনাদের বাড়ি কোথায়? বাড়িগাঁও। আপনার নাম কি? সিমরান। আপনার কয়টা গাড়ি আছে? আমার মূলত গাড়ি নাই, মূলত আমি গাড়ি আনছি সিলেট থেকে। আচ্ছা, আমি সিলেট থেকে আনছি 4টা। মানে এই গাড়ির নাম কি আসলে? নাম কি এটা? এটা হচ্ছে ফুলফিল। হ্যাঁ, ফুলফিল। ফুলফিল। কবুতা কোম্পানি ফুলফিল। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, গোলাপ ভাই। আপনি কি চিন্তিত নাকি? হালকা একটু চিন্তিত। কেন? কারণটা কি? বুঝতে পারতাছি না, মেশিনে সমস্যা করতেছে নাকি। ও আচ্ছা, তো যাই হোক, এই মেশিনে একটু সমস্যা করতেছে, এই জন্য উনি চিন্তিত। যেটা মানে ওই ধান কাটার সময় কিছু ধান নিচ দিয়ে পড়ে যায়। বন্ধুরা এই যে দেখুন, এই যে ধানগুলো পড়ে গেছে না, দেখুন শুয়ে গেছে, মানে অলরেডি এই যে 3-4 দিনের যে বৃষ্টি, একটানা বৃষ্টির কারণে এই ধানগুলো এভাবে পড়ে গেছে। এই পড়ে যাওয়ার কারণে বন্ধুরা, পড়ে যাওয়ার কারণে এই যে মেশিনটা, এই মেশিনটা আসলে ওনাদের যে কার্যক্রম, মানে ওই মেশিনের ভিতরে মাটির থেকে নিয়ে পারতেছে না, এই জন্য অনেক ধান মাটিতে পড়ে যাচ্ছে। তো এই জন্য ড্রাইভার মূলত চিন্তিত। এটা ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে এখনই। এটা কিভাবে কাটা যায়, এই ধানগুলা কিভাবে কাটা যায়, সেই ধানগুলা উনি কাটার একটা চিন্তা ভাবনা করতেছে, জানে ধানগুলা সুরক্ষিত থাকে এবং কৃষকের মনটা যেন একটু হাসি থাকে। বন্ধুরা আমি একটা দৌড় দিব, দেখেন পাখির ঝাঁক। ওয়াও, শালিক পাখি। লাইক, কমেন্ট, শেয়ার। ইয়া, গ্রামের যে একটা চিত্র দৃশ্য, এটা আসলে ঢাকার শহরে পাওয়া যায় না। হ্যাঁ, এই যে পাখি আর পাখির ডাক, পাখিরা এসে যায়, খুব মনটা ভরে যায়। কুবাতা, এটা হচ্ছে কুবাতা কোম্পানি। দেখুন এই চাকাটা, দেখুন এটা সম্পূর্ণ লোহার। অলরেডি দেখুন এই যে লোহার চাকা, যেটা আসলে ভেকুর চাকার মতোই। সবাই দেখতেছে, খুবই আনন্দিত। কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ইনশাল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এই যে মেশিনটা যে ধান কাটতেছে, এই ধান কাটার যে আপনাদের কাছে এই সুফলটা কি? মানে এটা আসলে লাভবান কি, মানে লাভ কি এটাতে কাটলে? লাভের মধ্যে ধরেন 1 ঘন্টার ভিতরে ধান কাটা হয়ে গেল। আচ্ছা, আর দ্বিতীয় কথা, টাকাও কিছু কম লাগে। আমরা 1200-1300 টাকা রোজ কামলা। আচ্ছা, এটা নেয় এলো 120 টাকার ডিসাম, আর একটা আসলে 150 টাকার ডিসাম। আচ্ছা, এই হলো আমাদের লাভবান। ও আচ্ছা, মানে এটা অল্প সময়ের ভিতরে কাটা যায়? অল্প সময়ের ভিতরে কাটা যায়, যেহেতু 1-2 ঘন্টার ভিতরে এক প্যাকেটে ধান কেটে নিয়ে পৌঁছানো যায়। পৌঁছানো যায়। ময়লা থাকে না ধানে? না, ময়লা থাকে না, ময়লা একদম পরিষ্কার ধান। পরিষ্কার ধান একবারে। ও মাশাআল্লাহ। এই যে এটা দেখতে পারতেছেন হাতির সুরের মতো, এটার নাম হচ্ছে ওয়াগার। এটাতে আসলে মূলত ধান পড়ে। মূলত কি সমস্যা হয়েছিল আপনার? পার্সের সমস্যা হয়েছে। পার্সের কি, মানে ওটা কি? এটা কাশির মধ্যে যেটা লোক ছিল, ওই লোক পড়ে গেছে। ও আচ্ছা, সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে, আসলে ধান কাটাটা দেখতেছে কিভাবে ধানগুলা কাটে। ওয়াও ওয়াও, আপনাদেরকে দেখাইলাম ডিজিটাল পদ্ধতিতে ধান কাটা। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা নতুন, এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আর দেরি নয়, সাবস্ক্রাইব ইনশাল্লাহ। আমার নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে এবং পরিবারে পৌঁছানোর জন্য অবশ্যই বেল আইকন টিপ দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।